আমি ডাক্তার শামস মোহাম্মদ নোমান বলছি, সহযোগী অধ্যাপক, চক্ষু বিজ্ঞান বিভাগ, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি। আমি মূলত গ্লোকোমা, ছানি রোগ এবং অ্যান্টিসেপ্টিক নিয়ে কাজ করি। আর এছাড়াও আমি বাংলাদেশ আই হাসপাতাল উত্তরাতে কনসালটেন্ট হিসেবে কর্মরত। সবসময় তো আপনারা আমার ভিডিও দেখেন। আসলে ব্যাকগ্রাউন্ডে আমার দুজন কলিগ সবসময় আমার সাথে থাকে, মিস্টার ফয়সাল এবং তানজিলা। দুইজনে আমার সাথে থাকে এবং তারা সবসময় আপনাদের প্রয়োজনীয় ভিডিওগুলো সাবমিট করে। তাদেরকে আপনাদের মাধ্যমে আমি ধন্যবাদ দিতে চাই। আমার সামনে এখনো তারা দাঁড়িয়ে আছে। সো বেসিক্যালি তাদের সাজেশনে তারা আমাকে বললো যে চোখে জ্বালাপোড়া নিয়ে রুগীরা আসে কিছু বলতে। তাই ধন্যবাদ এই সুন্দর একটি সাবজেক্ট চুজ করার জন্য। চোখে জ্বালাপোড়া কেন হয়? চোখের জ্বালাপোড়া আসলে এটা খুব কমন। এটা আসলে হয় হলো বাচ্চাদের কেন হয়? বাচ্চাদের মূলত হয় হলো যাদের রিফ্রাক্টিভ এরর আছে, চোখে চশমা লাগছে কিন্তু চশমা পড়ছে না, সেক্ষেত্রে চোখে জ্বালাপোড়া হতে পারে। বাচ্চারা যাদের প্রচন্ড ভাবে কম্পিউটারে আসক্ত, মোবাইলে আসক্ত অথবা ট্যাবে আসক্ত, লং টাইম যখন মোবাইল বা কম্পিউটারের দিকে তাকায় তখন চোখের পানি শুকিয়ে যায়, তখন এই চোখে প্রচন্ড জ্বালাপোড়া হয়। এবং এছাড়াও অ্যালার্জি যাদের থাকে বাচ্চাদের, তাদেরও চোখে জ্বালাপোড়া হতে পারে। এরপর আসি হলো বড়দের কেন চোখে জ্বালাপোড়া হয়। বড়দের সাধারণত চোখের লিডে যদি ইনফেকশন হয় তখন চোখে জ্বালাপোড়া হতে পারে। ড্রাইনেস যদি থাকে, বিশেষ করে যারা ব্যাংকে কাজ করে অথবা এক্সিকিউটিভ লেভেলে কাজ করে, অথবা ডেস্কে যারা জব করে, যাদের কনস্ট্যান্ট মোবাইল অথবা ল্যাপটপ অথবা ডেস্কটপে যাদেরকে কনস্ট্যান্ট নিয়োজিত থাকতে হয়, তখন তাদের চোখে এই জ্বালাপোড়া হতে পারে। কারণ লং টাইম কাজ করার কারণে চোখের পানিটা শুকিয়ে যায়, তখনই জ্বালাপোড়া হয়। এছাড়াও কারো কারো ক্ষেত্রে চোখের ব্লেফারাইটিস এর কারণে চোখের পানি শুকিয়ে যায়। বিশেষ করে ব্লেফারাইটিস হওয়ার কারণে চোখের পানি নিঃসরণকারী যেসব গ্ল্যান্ড আছে, সেই গ্ল্যান্ডগুলো যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু চোখে প্রচন্ড জ্বালাপোড়া হতে পারে। বয়স্কদেরও জ্বালাপোড়া হতে পারে সরাসরি ড্রাইনেস এর কারণে, বয়সজনিত কারণে চোখের বেশ কিছু গ্ল্যান্ডুলার অ্যাট্রফি হয়, তখনও এসব জ্বালাপোড়া হতে পারে। তো জ্বালাপোড়া আসলে বেসিক্যালি বড় কোনো সমস্যা না, এটা লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে এই সমস্যাগুলো সমাধান সম্ভব। যেমন বাচ্চাকে খুব বেশি ল্যাপটপে আসক্ত না করা অথবা খুব বেশি মোবাইলের দিকে যেন তাকিয়ে না থাকে। রিফ্রাক্টিভ এরর থেকে থাকলে চশমা, ডাক্তারের পরামর্শ মতো চশমা ব্যবহার করা। বয়স্করা ঠিকমতো লিড হাইজিন যদি মেনটেন করে, বিশেষ করে চোখের পাতা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। মেয়েরা কসমেটিক দেওয়ার পরে যদি ঠিকমতো কসমেটিক গুলাকে অনুষ্ঠান শেষে যদি কসমেটিক গুলাকে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে রাখে, সেই ক্ষেত্রে লিড হাইজিন মেনটেন হয় এবং চোখের আবার নতুন করে গ্ল্যান্ডুলার সিক্রেশন শুরু হয় এবং পানি সিক্রেশন শুরু হয়ে চোখটাকে আবার ভিজিয়ে তোলে। এছাড়াও ডাক্তারের পরামর্শ মতে আমরা কিছু আর্টিফিশিয়াল ড্রপ ইউজ করে থাকি, সেসব ড্রপ ব্যবহার করলে এই চোখে জ্বালাপোড়া রোগের সমস্যাটুকু সমাধান করা সম্ভব। ধন্যবাদ।